গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমার সবাই ভালো আছো। যাক, আজকের আমাদের আলোচনার বিষয় টেন্স। এই টেন্স নিয়ে তোমরা অনেকেই ভয়ে ভীত হয়ে যাও এবং আতঙ্কে থাকো, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদের সুবিধার্থে সুন্দর এবং সহজ এবং সাবলীলভাবে কম্পারেটিভলি তুলে ধরতেছি এই টেন্স। টেন্সটা কি এটা আমরা জানি নাই। টেন্সটা হচ্ছে, এর বাংলা অর্থ হচ্ছে কাল, অর্থাৎ ক্রিয়ার সময়। এই টেন্সটা আমাদের জানা কেন প্রয়োজন আমরা একটু জেনে নিই। টেন্সটা জানতে হবে এই কারণে, টেন্সটা হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। টেন্স ইজ কল্ড দি হার্ট অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ টেন্স ভালোভাবে জানা না থাকলে তুমি করতে পারবে না ভয়েস, করতে পারবে না টেন্স, করতে পারবে না ন্যারেশন, করতে পারবে না ট্রান্সফরমেশন এবং ভালোভাবে কথা বলতে পারবে না। এই কারণে টেন্সটা জানা দরকার। এখন টেন্স প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রেজেন্ট টেন্স, যা বাংলা হচ্ছে বর্তমানকাল; পাস্ট টেন্স, বাংলা অতীতকাল; আর ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। আজকের এই পাঠটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমাদের সুবিধার্থে আমি টেন্স তিনটিকে পাশাপাশি রেখেছি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে বুঝতে পারবো সহজেই এর তুলনামূলক পার্থক্যটি কোথায়, আমি সেটা তোমাদের ধরিয়ে দেব। এখন টেন্সের প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এখন প্রেজেন্ট টেন্সটা কি? অর্থাৎ বর্তমানকালে যে সমস্ত কাজ সংঘটিত হচ্ছে। হয়তো এখন একটা কাজ চলছে, হয়তো কিছুক্ষণ আগে একটি শেষ হয়ে গেল, অথবা কিছুক্ষণ ধরে চলতেছে। এই ধরনের অবস্থাটা যেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স অতীত ধরে যে কাজগুলো থাকে সেটা। আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতে করা হবে, আগামীতে। এটাকে বলা হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা, এই টেন্সগুলোকে আবার প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। কীরকম? ইনডিফিনিট টেন্স, আমি ইনডিফিনিট শুধু লিখছি এই কারণে, এর সামনে শুধু মেইন টেন্সটি বসে গেলেই হয়ে গেল। অর্থাৎ ইনডিফিনিট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস, ঘটমান, অর্থাৎ ঘটনাটা ঘটতেছে, এটা কি আছে? কন্টিনিউয়াস। তার মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট মানে পুরা ঘটিত। বর্তমানকালে পুরো ঘটনা ঘটে গেছে, অতীতকালে অতীত হয়ে গেছে, ফিউচারে ঘটতে যাচ্ছে। পারফেক্ট তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার টেন্স। পারফেক্টটা প্রত্যেকটা মেন টেন্সের সঙ্গে যাবে। পারফেক্ট এবং কন্টিনিউয়াস, নিত্যযুক্ত। পারফেক্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি বোঝার সুবিধার্থে বললাম। আচ্ছা, এখন দেখো, টেন্স তিনটিকে পাশাপাশি রেখেছি এবং ইনডিফিনিট তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমরা যে কোনো একটিকে ভিত্তি করবো, একটিকে ভিত্তি ধরে একটি ভালো করে আয়ত্ত করতে পারলে পরবর্তীগুলো ইনডিফিনিট হয়ে যাবে। অর্থাৎ 12টার 4টি তোমাকে ভালো করে আয়ত্ত করতে হবে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখানে ভিত্তি হিসেবে ধরতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। আমরা প্রত্যেকটা টেন্সে এখানে ভাগ করেছিলাম, 4টি আছে ভাগ। তোমাদের বোঝার সুবিধার্থে একটা হচ্ছে বাংলায় চিনিয়ে দেবে, অর্থাৎ বাংলার ক্রিয়ার শেষে কী কী শব্দ প্রত্যয়গুলো থাকলে আমরা চিনতে পারবো যে এগুলো কোন টেন্সে আছে। তারপরে কি ওই টেন্সটা গঠন প্রণালী কি, অর্থাৎ কীভাবে আমরা চিনব যেটা কোন টেন্সে আছে।
আমি দিছি উদাহরণ বাংলায় এবং ওটাকে স্ট্রাকচার অনুযায়ী করেছি ইংলিশ। খেয়াল করি, লেখা আছে বাংলার দিয়ে শেষে ই, অ, অ, এ, ও, ইস, এন ইত্যাদি। এখানে শেষের দিকে ইস, এন সাধারণত এগুলো চলতি হিসেবে ব্যবহৃত হয়। তদ্রূপ এখানে এই যে সি, সসের এগুলো চলতি হিসেবে, যাক পর্যায়ক্রমে আসবো। যেমন আছে কি ই, আমি বই পড়ি, ই আছে পড়ি। সে বই পড়ে, পর যোগে এ, পড়ে এ আসছে। তার মানে আমি এটা বুঝে নেবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এটা হলো পাস্ট ইনডিফিনিটের, এটা হলো ফিউচার ইনডিফিনিটের। তাহলে কি হলো, সে বই পড়ে। গঠন করে লিখে দিয়েছি সাবজেক্ট প্লাস পিভি। পিভি বলতে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্বকে বুঝিয়েছি। তার সঙ্গে গেছি এস অব্লিক ইএস, অর্থাৎ পার্সন ভেবে ভার্বের শেষে এস এবং ইএস হবে। এবং থার্ড পার্সনের ক্ষেত্রে সাধারণত এস ইএসটা ব্যবহৃত হবে সিঙ্গুলার ক্ষেত্রে, সেটাই এই পার্টের শেষের দিকে আলোচনা করবো আশা করি। তারপর আছে কি অবজেক্ট। অবজেক্ট বলতে পণ্য। আচ্ছা, তাহলে কি আসলো, সে বই পড়ে, এখানে সাবজেক্ট গেল সে, বই হলো কর্ম, এটাকে উদ্দেশ্য করে করা হচ্ছে। আর পরে, পরেটা হচ্ছে কি ক্রিয়া, যে পরে এটা হলো আমার বুঝতে হবে এ যেহেতু আছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের শেষে এস বাই এস পরে আসছে। আচ্ছা আচ্ছা, এখানে আমি তোমাদের সুবিধার্থে একটা থার্ড পার্সন দিয়ে করেছি আর একটা ফার্স্ট পার্সন দিয়ে উদাহরণ দিয়েছি। এবং এখানে একটা জিনিস খেয়াল করবে, আমি একটি সেন্টেন্স দিয়েই 12টি বাক্য অর্থাৎ 12টি টেন্সই করেছি। এতে কী হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরাও এই ধরনের আরও অনেকগুলো সেন্টেন্স নিজেরাই করার চেষ্টা করবে। তাহলে গঠন প্রণালী চিহ্নের উপায় উদাহরণ হিসেবে মনে রাখবে। আচ্ছা, এখন দেখো তাহলে হি রিড এ বুক, সে বই পড়ে, সে ইংলিশ হি, বইয়ের ইংলিশ বুক, পরের ইংলিশ রিড, এস অব্লিক এস, অর্থাৎ হিটা থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার হয়, ভার্বের শেষে এস যোগ আছে, হি রিডস এ বুক। তদ্রুপ এখানে পড়াটা আছে কি আমি ভাত খাই, আই ফার্স্ট পার্সন, এর জন্য কোনো ভার্বের শেষে এস ইএস হবে না। যদি হয়তো সে ভাত খায়, অবশ্যই তখন হয়তো হি ইটস, ইটের সঙ্গে ইএসটা তখন যোগ হয়ে যেত, ইটস রাইস হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আসতেছে কি পরবর্তীতে একটা থেকে আমি তিনটে চিন্তা করি, তাহলে পাবো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নামই হলো কি পাস্ট, তাহলে এই গঠন প্রণালীটা লক্ষ্য করো একটু, সাবজেক্ট প্লাস ভার্ব ইয়েস প্লাস অবজেক্ট, সবই ঠিক আছে। শুধু এখানে কি পিভি অর্থাৎ মূল ভার্ব, এখানে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ইট থেকে অ্যাট, ডু থাকলে ডিড, গো থাকলে ওয়েন্ট। আর রিড অবশ্য তিনটাই একই বানান, কিন্তু উচ্চারণের তফাৎ আছে। রিড, রেড, রিড বানান একই, এখানে এটা লক্ষ্য করে একটা। আচ্ছা, তাহলে সবই ঠিক আছে। তাহলে এখানে শুধু ভার্বটাকে পাস্ট টেন্স করে শ্রেণীভাবে কি ল, লে, লাম, লেন, তু, তে, তাম, তেন, সিলু, সিলাম, সিলে, ছিলে ইত্যাদি চিহ্ন। এই চিহ্নগুলো থাকলে আমরা বুঝতে পারবো যেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, গঠন প্রণালী তো আমরা জানিয়ে নিলাম, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে দিয়ে এখানে কী হবে পাস্ট ভার্ব পাস্ট, অর্থাৎ সে বই, তাহলে কী হলো গঠন প্রণালী অনুযায়ী সে বইটি পড়ল,
ল, এই ল। আমি খাইলাম, খাইলাম, ঠিক এই ধরনের। তাহলে এটাই হচ্ছে চিনবার বা গরম। এখন দেখো আমরা করতেছি কি না, খুবই সোজা জিনিস। আমি ভাত খাইলাম, আর এখানে কি ছিল, আমি ভাত খাই। তাহলে ভাত খাই, ইট আছে না, শুধু ইটটাকে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ অ্যাড করে দিলেই হয়ে গেল, আর কোনো কথা নেই। শুধু ভার্বটাকে, যেহেতু পাস্ট ইন্ডিফিনিট, ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিটের মতোই, শুধু পাস্ট অ্যাড করে দিলেই হয়ে গেল। ইটের অ্যাড, এখানে দেখো এস ছিল, এখানে কিন্তু এস নাই, কারণ পাস্ট টেন্স হয়ে গেছে। ব্যাপারটা খেয়াল করবো। শেষ। ফিউচার টেন্স, ফিউচার টেন্সের শ্রেণীর হবে কি, বে, ও, বা, বেল ইত্যাদি চিহ্ন থাকে। আমি খাইবো, যাইবো, ঘুমাবো, এই ধরনের চিহ্ন থাকে, যেগুলো একটা বড় চিহ্নগুলো থাকে, এটাই ক্রিয়ার শেষে থাকে। তাহলে বুঝতে হবে যেটা তো ফিউচার টেন্স। আর ফিউচার টেন্স মানে শ্যাল, সবই ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের মধ্যে তফাৎটা শুধু এইটুকুই, শুধু ভার্ব আছে এখানে, মূল ভার্ব, এখানেও মূল ভার্ব আছে, শুধু শ্যাল অথবা উইল পার্সন দিয়ে বসাতে, আর কোনো তফাৎ নাই। দেখো এখানে গেছে, হি রিডস এ বুক, রিডস, আর এখানে উইল রিড। শ্যাল উইলটার তোমার ফিউচারের চিহ্ন, এই জন্য আমরা কি করলাম, শ্যাল উইলের মধ্যে গেল হি উইল। শেষের দিকে আলোচনা করা হবে শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে। তদ্রুপ আই ইট রাইস, আমি পাস্ট টেন্স একটা চিন্তা করবো না, প্রেজেন্ট টেন্সটা চিন্তা করি। এখানে আমার ইট ছিল, খালি শ্যাল বসে দিলেই হয়ে গেল, আর কোনো তফাৎ নেই। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সঙ্গে ফিউচার টেন্সের তফাৎ শুধু শ্যাল, আর কোনো তফাৎ নেই। অনেকটা বুঝতে পারছো, এইভাবেই চলবে প্রত্যেকটা টেন্স। আচ্ছা, এখন আসে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানেই তোমরা জানো, অর্থাৎ চলমান প্রক্রিয়া চলছে, এটাকে কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে, সে যে টেন্সেই হোক, এটা মনে রাখবে। সে যে টেন্সেই হোক, ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে এবং এর সামনে টু বি ভার্ব বসবে। টু বি ভার্ব বলতে আমরা সাধারণত বুঝি এম ইয়ার, ওয়াজ ওয়ার, শ্যাল উইল, হ্যাভ হ্যাজ, হ্যাড, এগুলোকে বুঝি, এগুলো নিচে আলোচনা করবো। আচ্ছা, এখন দেখো কন্টিনিউয়াস টেন্সের সিনিয়র হয়ে তেছো, তেছি, তেছে, তেছে, চ, সি, সে, সেন, এগুলো সি, স, সেন, এই চিহ্নগুলো অবশ্য চলতি ভাষা, চলতি রূপ ক্ষেত্রে বলা হয়। খাচ্ছি, যাচ্ছি, এই ধরনের ক্ষেত্রে তিনি যাচ্ছেন, সতর্ক তিনি যান, বা যাইতেছেন, তিনি যাচ্ছেন, এই এটা চীনের উপায়। তাহলে গঠন প্রণালী কি, আগেরটার মতোই চিন্তা করো। আগেরটা ছিল কি, সাবজেক্ট প্লাস পিভি প্লাস অবজেক্ট, এই পিভি তো থাকলো, তার সঙ্গে একটু বলে দিলাম ভার্বের সঙ্গে যে কন্টিনিউয়াস, শুধু অ্যামিজারটা যোগ হয়ে গেল, অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার, পার্সন ভেদে যে কোনো একটি, প্লাস মূল ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে, কর্ম, আর কোনো তফাৎ নেই। সে বইটি পড়িতেছে, চিহ্ন আছে, তেছে, 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 পড়িতেছে, পড়িতেছে, তেছে। তাহলে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে করতেছে, আমি ভাত খাইতেছি, তেছো, তেছি, খাইতেছি, করেছি। গঠন প্রণালী কি, আমি ভাত খাইতেছি, আই পরে হচ্ছে এম, মূল ভাবটা কি ছিল, ইট, কন্টিনিউয়াস ইন্ডিভিজুয়াল, কন্টিনিউয়াস মানে আইনজি বলছে, ইট, আইনজি যোগ করলাম, ইটিং প্লাস আই আর ইটিং রাইস। আমি বইটি পড়িতেছি, হি ইজ ইটিং রাইস। বহু বছর হলো আমরা বইটি পড়িতেছি, উই আর রিডিং এ বুক। আমরা ভাত খাইতেছি, উই আর ইটিং রাইস, পার্সন। তদ্রূপ এখন আমরা এই পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট এখন পাস্ট কন্টিনিউয়াস তিনি বেরোবে কি, তেছিলো বা লস, তেছিলো, তেছিলি, তেছিলেন, তেছিলেন, ছিল, ছিলেন, 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 এগুলো চলতি ভাষা।
অনেক সময় আমরা সাধু ভাষার রূপ জানি, কিন্তু চলতি ভাষায় যদি দেওয়া হয় তখন আমরা বুঝতে পারি না এটা কোনটা, কোথার থেকে আসে। বোঝার্থে সুবিধার্থে আমি দুটোই দিয়েছি, চলতি ভাষা সাধারণত সচরাচর যেগুলো থাকে। গঠন প্রণালী কি? ওখানে ছিল ভার্বের পাস্ট টেন্স, এখানে আমি একটু আগে বলছি কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে যোগ, তাহলে অবশ্যই এখানে আইনযোজক থাকবে। তাহলে সাবজেক্ট প্লাস ও আছে আর, হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন, ও আছে আর একই জিনিস, পাস্ট বলছি না তখন, তাহলে এটা প্রেজেন্ট এটা পাস্ট, এম ইজ আর এর পাস্ট টেন্স হলো ও আছে আর কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের কোনো তফাৎ নেই, সেম, কোনো তফাৎ নেই। আমি ভাত খাইতেছিলাম, গেছিলাম, ভাত খাইতেছিলাম, এই ভাত খাইতেছিলাম, খাচ্ছিলাম। পুরি পেয়েছিল, এই পেয়েছিল, পেয়েছিল, এই পেয়েছিল। কখন পুনরায় দেখো, তাহলে ওয়াজ ইটিং রাইস, কোনো তফাৎ নেই, খালি অ্যামটার পাস্ট টেন্স ওয়াজ করে দিলি। ইজ পাস্ট টেন্স অর্থাৎ অ্যামিজের পাস্ট টেন্স ওয়াজ আর। তদ্রুপ এখানে শ্যাল উইল থাকবে ফিউচার, আর শ্যাল বি উইল বি, আর ভার্বের সঙ্গে আইনজি যুক্ত থাকবে কন্টিনিউয়াস বলে। তাহলে এখানে দেখো এটার সঙ্গে কোনো তফাৎ আছে, ইস্ট আছে না, শুধু ইস্ট হলো প্রেজেন্ট টেন্সের, ওয়াজটা হলো পাস্ট টেন্সের, আর শ্যাল আর উইল হলো কি আমাদের ফিউচার টেন্সের। শ্যাল আর উইল বি শুধু বসে দিলেই এগুলো, আর কোনো তফাৎ নেই। আশা করি বুঝতে পারছি, একটু চিন্তা করো, আশা করি বুঝতে পারছি। এখন আসি আমরা পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাপুরি। এখন আসি আমরা পারফেক্ট টেন্সে। আচ্ছা, পারফেক্ট টেন্স চিনিবার উপরে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্টের ঘরে, পাস্টের ঘরে, ফিউচারের প্রেজেন্ট। শেষে আছি, আছো, আছেন, এছো, এছি, এছে, এছেন ইত্যাদি চিহ্ন। এটা কি তাহলে থাকে? আচ্ছা, তারপর কি আসতেছে? স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ পারফেক্ট টেন্স মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সে যে টেন্সে, ওখানে যখন বললাম কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সঙ্গে যোগ, আর পারফেক্ট টেন্স মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর টু বি ভার্ব যেগুলো আছে সেগুলো পারফেক্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো ওখানকার সাথে কোনো তফাৎ তেমন আছে কিনা। রিডটা তিনটাই সেম, এর জন্য আমি এটাতে না গিয়ে ইটটা দিয়ে বুঝাচ্ছি। এখানে দেখো আইট রাইস ছিল প্রেজেন্ট, আইয়া মিটিং ছিল কন্টিনিউয়াসে, আর হ্যাভটা বসলো, অর্থাৎ মূলভাবে পাস্টের সাথে কথা বলছিল, মূলভাবে পাস করেছিল ইট, অ্যাট, ইটেন, শুধু এখানে হ্যাভটা বসলো, অর্থাৎ হ্যাভ হ্যাজের কথা বলছে, যে হ্যাভ হ্যাজ, সে, আমি, আই সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, এখানে হ্যাভ বসলো আই করে, হ্যাভ, মূল ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ইট, অ্যাট, ইটেন। আচ্ছা, তাহলে অবজেক্ট আছে, অর্থাৎ ওখানকার শুধু তফাৎটা হলো ওখানে প্রেজেন্ট ইন্ডিফিনিটিভ হলো শুধু ভার্বের মূল ভার্ব, এখানে অ্যামিজার দিয়ে ভার্বের সঙ্গে অ্যামিজার, এখানে হ্যাভ দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর কোনো তফাৎ নেই। এখন পাস্ট পারফেক্ট টেন্স দেখো, একই জিনিস। চিনিবিপায় কী বলছিলাম? বাংলা চিনিবার দুইটি ঘটনার মধ্যে একটি অপরটির আগে সংঘটিত হবে, দুইটি ঘটনা থাকবে, একটি ঘটনা আর একটি ঘটনার আগে সংঘটিত হবে। ডাক্তার আসবে পূর্বে রুগীটি মারা গেল, ডাক্তার আসবে পরে রুগীটি মারা গেল, ঠিক এই ধরনের পূর্বে এবং পরে এই ধরনের ঘটনা থাকবে, একটি অপরটির আগে সংঘটিত হবে। আচ্ছা, এখন দেখো সেই বইটি পড়িয়া ছিল আর আমি ভাত খাইতে ছিলাম। এখন
সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে দেখো এই যে হ্যাড, এটার সঙ্গে তুমি তুলনা করো, বলছিলাম একটাকে রেজ ধরবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা থেকে তোমার স্ট্রাকচারটা হয়ে গেছে, শুধু হ্যাভ হ্যাভের পাস্ট টেন্স হলে হ্যাড, শুধু হ্যাড বসে দিলে হয়ে গেল, কোনো তফাৎ নেই, টাকার কোনো অবকাশ নেই। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যা আছে হুবহু তাই থাকবে, শুধু এখানে হ্যাভ হ্যাজটাকে হ্যাড করে দিতে হবে, তার কোনো তফাৎ নেই। এক্ষেত্রেও তাই হ্যাড আছে, ওইটা হ্যাড, আর হ্যাডের কোনো পার্সন ধরা হয়নি সব ক্ষেত্রে। তো দ্রুপ ফিউচার টেন্সের ক্ষেত্রে কী আছে, পড়িয়া থাকিবে এখানে চিহ্ন থাকিবে, অর্থাৎ চিহ্ন যে থাকিবে আ থাকিব, থাকিবে লিখতে দিচ্ছে না। আচ্ছা, তদ্রুপ এখানে কি আছে, শ্যাল হ্যাভ। তাহলে আমি একটু যেটা বললাম, এই যে এই পর্যন্ত তো ঠিক ছিল না, প্রেজেন্ট টেন্স ঠিক ছিল, শুধু ফিউচারের চিহ্ন কি, ফিউচার টেন্স মানে কি শ্যাল উইল, শুধু শ্যাল উইল বসে দিলেই ঠিক আছে না। এখানে একটা জিনিস প্রিন্টিং ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে। আই শ্যাল হ্যাভ, অর্থাৎ পার্সন দেবে, উইল হ্যাভ আর হলো শ্যাল হ্যাভ, এই ওকে। এখন আসি হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্টও আছে, কন্টিনিউয়াস মানেই মূল ভাবের সঙ্গে যোগ বলছি, আর পারফেক্ট মানেই মূল ভাবের পাস পার্টিসিপল। কিন্তু এখানে মূল ভার্ব, হ্যাঁ এখানে এখন মূল ভাব বলতে এখন তো একটার সঙ্গে বা আইএনজি যোগ কীভাবে হবে, আর একটা পাস পার্টিসিপল কীভাবে হবে। হ্যাঁ, এখানে মেইন যে ভার্ব সেটার সঙ্গে আইএনজি যোগ হবে, আর এখানে পারফেক্ট করবো আমরা সাহায্য দিয়ে, অর্থাৎ আমি যার ওয়াসার হলো বিন, এই জিনিসটা বুঝতে যাচ্ছি। আচ্ছা, এখানে নাকি দুইটি কাজ সময় উল্লেখ থাকবে, কতক্ষণ ধরে কাজটি করতেছে, সে হতে পারে 5 মিনিট, হতে পারে 1 বছর, হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 2 দিন, হতে পারে 1 ঘন্টা। স্তোত্র ব্যক্তি দেখো, অর্থাৎ একটি কাজ চিনিবার উপায়গুলো দেওয়া আছে, শেষেতে চলতেছে। আশা করি বুঝতে পারছি। কারণ গঠন করলে দেখি শ্যাল হ্যাভ দিন বসানো, শ্যাল হ্যাভ বিন, আর হলো উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন আর হলো উইল হ্যাভ বিন। আমি বা সে 2 ঘন্টা ধরে বইটি পড়তেছে, সময় লাগতেছে, 2 ঘন্টা ধরে বইটি পড়তেছে। আচ্ছা, আগে তো তেছে কিন্তু সময় উল্লেখ ছিল না। আমি 10 মিনিট যাবত ভাত খাইতেছি, আগে ছিল আমি ভাত খাইতেছি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, কিন্তু সময়টা উল্লেখ থাকা এখানে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ কি দিল, হি হ্যাজ বিন, হ্যাজ আগে ছিল না, পারফেক্টের হ্যাজ পাই না, আর এই বিন পারফেক্টের জন্য পেলাম বিন, আর কন্টিনিউয়াসের জন্য ভালো সময়, অর্থাৎ যা আছে তাই। পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস চিন্তা করে দিলে এখানে ছিল না, এই জিনিসটা চিন্তা করো, হি হ্যাজ বিন, শুধু এখানে হ্যাজ বিন কথাটা বসাতে গেলে পারফেক্ট। তাহলে দুইটা, এটা ছিল পারফেক্ট টেন্সের গঠন প্রণালী, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী। এই পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনের জন্য বিন কথাটা যোগ হবে, আর কোনো তফাৎ যা আছে তা। আগে হ্যাভ মিটিং রাইট ছিল, এখানে ছিল কি বিন কথা যোগ হবে, আর কী হবে এখানে ফর এবং সিন্স, কতক্ষণ ধরে, ফর এবং সিন্স কোথায় বসে আমরা একটু শেষের দিকে আলোচনা করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম জিনিস, শুধু হ্যাড বিন কথাটা বসবে, এখানে আগে যা ছিল তার সঙ্গে শুধু হ্যাড বিন কথাটা বসে দিলেই হ্যাড বিন, হ্যাড বিন শুধু বসিয়ে দিলেই হ্যাড বিন, আর কিছুই করতে হবে। অর্থাৎ এখানে হ্যাজ ছিল, হ্যাজটাকে পাস্ট টেন্স হ্যাড করে দাও, শুধু হ্যাড করে দিলে হবে। আর শুধু এখানে কি ফিউচারের চিহ্ন শ্যাল আর উইল,
শেয়াল আর উইল শুধু বসে থাকলেই রাতের এই জায়গায় শেয়াল, এই জায়গায় শেয়াল, আর এই জায়গায় পার্সন। আশা করি বুঝতে পারছো ডিটেলস। এখন পাওয়ার ডিটেলসের টুকিটাকি কিছু আরও জিনিস জানানোর জন্য, অর্থাৎ চেনিবের উপরে মিলবে না, হয়তো মিললেও দেখা যাচ্ছে হচ্ছে না, এগুলো একটা জিনিস তোমাদের স্মরণ করা হচ্ছে। চিরন্তন সত্য, অর্থাৎ যেটা কোনোদিনও নড়ার নয়। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, বায়ু বয়, টাইম অ্যান্ড টাইড অর্থাৎ সময় অ্যান্ড স্রোত বহিয়া যায়। সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে করে, চন্দ্র পৃথিবীর চারিদিকে করে, ঠিক এ ধরনের এই জিনিসগুলো যেটাই হোক না কেন সবসময় প্রেজেন্ট। The sun rises in the east. গঠনপ্রণালী sun rise থেকে rises in the east. east মানে হচ্ছে the moon moves her around the earth. পৃথিবীর চারিদিকে ঘোরে। এটা একটা অভ্যাসগত, অভ্যাসে কিছু ফ্যাক্ট। He goes to bed at 10 p.m. অর্থাৎ সে প্রত্যহ রাত 10টায় সে ঘুমাতে যায়। He gets up 6 a.m. অর্থাৎ প্রতিদিন সকাল 6টায় সে ঘুম থেকে উঠে অদূর নিকটবর্তী কাজ বোঝে, নিকটবর্তী ভবিষ্যতের মতো বোঝাবে। তিনি কাজে যোগ দেবেন। যে আকবর জয়েন দ্য ওয়ার্ক নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, খুব তাড়াতাড়ি, নেক্সট মান্থ। যদিও মান্থ অনেক দিন মনে হচ্ছে, কিন্তু একদম কনফার্ম, মানে শিওরে শিওর হয়ে গেছে এটি। তারপরে কিছু কিছু শব্দ থাকে, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, অলওয়েজ, অকেশনালি, অন ফ্রাইডে, টয়েস, এভরিডে, উইক, মান্থ, ইয়ার শব্দ রেস থাকলে বুঝতে হবে যেটা প্রেজেন্ট ঘটেছে। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলোর জন্য এগুলো আবার যখন রাইট ফ্রম ভার্বে যাবে এগুলো কাজে দেবে। মুসলিম গোস টু মস্ক অন ফ্রাইডে। ফ্রাইডে এটা হচ্ছে কি এখানে, অর্থাৎ মুসলমানরা প্রত্যেক এই ফ্রাইডেজ হচ্ছে কি প্রতি শুক্রবারে মুসলিম অর্থাৎ সম্প্রদায় এরা কি করে মস্ক, মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে যায় থেকে নামাজ পড়ার জন্য যায়। এটা প্রত্যহ প্রাণীকে এটা করতেছে। অতীতকালের কাজ বর্তমান যুগে বোঝাতে, কাজটা অতীতের কিন্তু বর্তমানে যে বোঝাচ্ছে। যেমন কি হুমায়ুন অ্যাক্সিডস দি থ্রন, সিংহাসন গ্রহণ করা, আরোহণ করা, অ্যাক্সিডস। অতীতকাল কিন্তু আহরণ করছে হুমায়ুন। কোনো বক্তব্য লেখার কথা উদ্ধৃত করে, অর্থাৎ কোনো কোটেশনের মধ্যে, অর্থাৎ ন্যারেশনের কথা বলা যাচ্ছে, কোটেশনের মধ্যে সেটিকে, অর্থাৎ ইংলিশ বাংলা যেটা বলা হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা, সবসময় যদি কোটেশনের মধ্যে থাকে এবং সেটা প্রেজেন্ট ইন্ডিকেট টেন্সে হবে। শেক্সপিয়ারকে ভাষা দিতে বোঝায় ইংলিশ লিটারেচারের একজন স্বনামধন্য, অর্থাৎ ইংলিশ লিটারেচারে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই তার অবদান। তার একটা ঠিক আছে, লাইফ ইজ স্টিল টোল্ড বাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর কিছু আমাদের আছে। অনেক সময় কিছু চিহ্ন থাকা সত্ত্বেও কিন্তু হবে না। যেমন কি অনেক সময় কিছু চিহ্ন থাকা সত্ত্বেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন আমি একটা কাপড় দেখেছি, আমার নিয়ে বলতে পারি স্যার আপনি তো বলবেন হবে না। সির সঙ্গে আইএনজি যোগ করে না, নট সি। আমি আশা করছি সে আমাকে সাহায্য করবে, অবশ্যই। আই হোপ দ্যাট হি উইল হেল্প মি, নট হেল্প মি। উইল যেহেতু আছে, হেল্প মি দেওয়া যাবে না। কন্টিনিউয়াস যেমন কি সি, ফিল, লাইক, উইশ, নো, ফিয়ার, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, কনসিস্ট,
দেখা, অনুভব, এইগুলো শব্দগুলো ডিজায়ার, রিকগনাইজ, লাভ, এগুলোর সঙ্গে আমাদের ইংরেজি সাধারণত তাহলে অন্য অর্থ প্রকাশ করে। পারফেক্ট টেন্স, কিছু কিছু শব্দ আছে যেগুলো থাকলে আমাদের বুঝতে হবে যে পারফেক্ট টেন্স। এগুলো সবসময় খেয়াল রাখবে। সাধারণত রাইট ফ্রম ভার্ব খুবই কাজে লাগে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, ইত্যাদি। পারফেক্ট টেন্স I have already means finished, past perfect tense, past perfect মানে কি মূল ভার্বের past participle। have you ever আছে been to কক্সবাজার, তুমি কখনো কক্সবাজার গিয়েছিলে। তোমাদের বলছিলাম যে ফর এবং সিন্স কখন বসে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল। পিরিয়ড অফ টাইম এর পূর্বে ফর, অর্থাৎ অল্প সময়, তার সংখ্যাবাচক শব্দ। 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 5 বছর, 10 বছর সংখ্যা আছে, নিউমেরিয়াল। আর অনির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সেটা আপনার সময় কিন্তু নির্দিষ্ট করে টাইম। শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, সেটা সকাল থেকে না দুপুর থেকে না বিকেল থেকে আমরা জানি না। সেই ধরনের আমাদের পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাস থেকে, তুমি স্পেসিফিক জানো যখন হবে যে 15ই জানুয়ারি থেকে, তখন কিন্তু ফর। আর যখন শুধু জানুয়ারি তখন সিন্স জানুয়ারি, ফর 2 ইয়ার্স, সিন্স মানডে জানুয়ারি। এটা আর একটা বলছি যে টু ভার্বগুলো কোথায় বসে। টু ভার্ব বলতে আমাদের ডু ডাস, টু বি ভার্ব, ইউজ অফ টু বি ভার্ব। টু ভার্ব বলতে সাধারণত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেয়ারিং, ডু ইট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে আমি বুঝবো। এখন দেখি এগুলো কোথায় কোথায় বসে। তার আগে একটা জিনিস খেয়াল রাখতে আমরা একটু জেনে নেব পার্সোনাল শুনতে। আমি, আমরা, তুমি, তোমরা। আমি, উই, আমরা, উই, তুমি, আর তোমরা অর্থাৎ দে। এগুলো ছাড়া যত কিছুই আছে না কেন সব কিছুই থার্ড পার্সন সিঙ্গুলার বলা। ডু ডাস কোথায় হয়? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে ব্যবহৃত হবে। হি, শি, ইট যে কোনো নেম, নেম বলতে শুধু এখানে ব্যক্তিবাচক না, বস্তুবাচক হতে পারে। হিমালয় পর্বত, মাউন্টেন, সানাম, স্টার, যে কোনো কিছু থাকে, এগুলো সবই থার্ড পার্সন সিঙ্গুলার। তারপরে ডাস এবং ভার্বের সঙ্গে এস ও ইএস, যেখানে যে সমস্ত পার্সনের শেষে ডাস হয় সেই সমস্ত ভার্বের শেষেই এস ইএস, আর বাকি যতগুলো আছে সবার ক্ষেত্রে টু হবে। অ্যামিটার, উপরে যে পার্সনটা চিনে নিলাম, এই পার্সনটা যেখানে ডাস আসছে ঠিক সেই জায়গায় হচ্ছে ইস। আর বহু বচন হচ্ছে আর, বহু বচন দেয়ার, উইয়ার, দুজন মিলে একখানে করিম আর রহিম, আর দুজন বহু বচন হয়েছে। আর এম শুধুমাত্র আই এর ক্ষেত্রেই স্পেশাল। একই কথা, এই যে হি, শি, ইট যে কোনো নাম, অর্থাৎ ডাস যেখানে বসলো, ইজ সেখানে বসলো, ঠিক সেই জায়গাতেই হ্যাচও বসলো। অন্যান্য সকল ক্ষেত্রে অর্থাৎ আর যে জায়গায় হ্যাচ সে জায়গায়। ওকে, ওয়াস, ওয়ার, সেম জিনিস। এই যে ফার্স্টে যেটা ওয়াস, এমিজ আর ওয়ার প্লিজ সিঙ্গার, যেহেতু এই যে জিনিসগুলো যেখানে আছে ঠিক সেই জায়গায় আমার ওয়াসটা বসবে, ইজ ওয়াস। ওকে, আর এই আর, হ্যাভ, হ্যাভ এক জিনিস। অন্যান্য সব পার্সন থেকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ডিড, হ্যাভ,
ডিডটা স্পেশালি কোথায় বসে? ফার্স্ট ইন্ডিকেটর। আর এই দুটোর কেসে পার্সনের কোনো ভেদা রাখে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বলে কোনো কথা নেই। যে পার্সনই হোক বসে দিলেই হয়। শ্যাল উইল, হ্যাঁ আছে শ্যাল উইল। শ্যালটা বসতেছে কোথায়? ফার্স্ট পার্সনের শ্যাল, অন্য সকল পার্সন। তার মানে কি? আই শ্যাল, উই শ্যাল, খালি আই উই, আই আর উই এই দুটোর ক্ষেত্রে হচ্ছে কি শ্যাল, অন্যান্য সমস্ত ক্ষেত্রে তো। এই শ্যাল উইলটা আবার ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম সংকল্প, প্রতিজ্ঞা, নিশ্চিত, আদেশ, উপদেশ কিংবা ভীতি প্রদর্শন, এই উল্টাটা এর তখন ফার্স্ট পার্সনে হয়ে যাবে উইল, আর এটা হয়ে যাবে তখন শ্যালটা হয়ে যাবে। এটা উইল ছিল, এটা আই উইল কিল ইউ, আই শ্যাল কিল ইউ। এই নিয়মে হচ্ছে আই শ্যাল কিল ইউ, আমি তোকে হত্যা করব। কিন্তু যখন এখানে বলবে আই উইল কিল ইউ, তার মানে কি? তার একটা ভীতি প্রদর্শন করতেছে, হত্যা। আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আর আই উইল হেল্প ইউ, তার মানে কি? অবশ্যই সাহায্যটা করবে, অনেকটা জোর পাওয়া যাচ্ছে, মানে নিশ্চিত বিধান করতেছে। আশা করি বুঝতে পারছো। একটা সেন্টেন্স দিয়ে কোনো 12টি করার চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে। এবং খেয়াল করবে আমি পাশাপাশি 3টি টেন্স দিয়েছি বোঝার সুবিধার্থে। যতক্ষণ আমি ক্রিমিনালিতে পার্সনের ব্যবহার দিয়েছি। এই ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আবার দেখা হবে আর একটি গ্রামারের অংশ নিয়ে। ধন্যবাদ।